আসলে গতকালকে যে ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক এবং আমি মনে করি যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। কারোই এ ধরনের মৃত্যু আসলে কাম্য নয়। আ আমাদের আসলে শোক জানানো ছাড়া আসলে এর বাইরে আমাদের মনে হয় না কারো কিছু করার আছে। তবে আমরা উপজেলা প্রশাসন নড়িয়ার পক্ষ থেকে গতকালকে থেকেই আমরা মাননীয় সচিব স্যারের নির্দেশনা পেয়েছি, ডিসি স্যারের নির্দেশনা পেয়েছি। সেই হিসেবে পুরোটা সময় আমরা ওনাদের খোঁজখবর রেখেছিলাম। কখন নারায়ণগঞ্জ থেকে ওনাদের জানাজা শেষ করে এসেছেন। তখন নড়িয়াতে ওনার বাড়িতে আমরা কয়েকজন সরকারি কর্মকর্তা সহ আমরা সবাই উপস্থিত ছিলাম। চেষ্টা করেছি আসলে আমাদের জায়গা থেকে যতটা সম্ভব ওনাদেরকে একটু হলেও শোকটা ভাগাভাগি করে নেওয়ার। আর তারপরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওনার একটা জানাজা হচ্ছে। এরপরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ওখানেও ওনাকে আসলে লাশ দাফন করা হবে। শুনেছি ওনার পরিবারের লোকজন আরো কেউ ওখানে দাফন করা হয়েছে ইতোমধ্যে। এজন্যই উনিও আসলে ওই জায়গাটিতে দাফন করা হবে। আর যেটি নির্দেশনা সেটি হচ্ছে যে আমরা যেহেতু এটি একটি জাতির জন্য আমরা মনে করি আমরা বাঙালি জাতি হিসেবে বা আমরা এই দেশের মানুষ হিসেবে আমরা সবাই আসলে শোকাহত ঘটনাটিতে। তো আমরা সরকারিভাবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করা হবে। সেই বিষয়গুলো নিয়েই স্যাররা কাজ করবেন। আর আমরা এই মুহূর্তে যারা আছি আমরা সবাই চেষ্টা করছি যতটা সম্ভব আমরা ভাগাভাগি করে নিতে শোকটা এবং আপনারা আশা করি সাথে থাকবেন। আমরা উপজেলা প্রশাসন নড়িয়ার পক্ষ থেকেও যতটা সম্ভব আমরা সবসময় তাদেরকে সাথে আছি এইটুকু আশ্বাস আমরা দিয়েছি। ম্যানেজিং ডাইরেক্টর স্যারের প্রতিনিধি হিসেবে আমি শোক সন্তপ্ত ফ্যামিলির সাথে সমবেদনা জানাতে এসেছি। ওনাদের ফ্যামিলির যে বক্তব্যগুলো আছে এবং জেলা প্রশাসন থেকে ডিসি স্যার যে কথাটা বললেন এই মেসেজগুলো আমরা নিয়েছি। আমার এখন ঢাকায় গিয়ে আমার কাজ করতে হবে। এই সব দাবিগুলো নিয়ে আমাদের অ্যাডভাইজার স্যার যেটা কমিটমেন্ট যেটা দিয়েছেন সেটা নিয়ে আমাকে স্যার বলেছেন যেটা কিভাবে আমরা হ্যান্ড ওভার করতে পারি সেটা তো আমরা দেখবোই। আর হচ্ছে স্যার যেটা বললেন এটা নিয়ে আমাদের ইন্টারনালি আমাদের ডিসকাস হচ্ছে। আমি এখানে এসেছি জানাজা করার জন্য। এখানে আমরা হচ্ছে দোয়া করব এবং আমি ফ্যামিলির সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে যে কথাটা আমরা এখন বললাম এতটুকুই।